ঘোষণা আসে যে আমি এই সিনেমাটা করার সুযোগ পেয়েছি এবং এটার পিছনে ডিরেক্টরের অনেক বড় ক্রেডিট আছে, কারণ তার চোখে এই চরিত্রটার জন্য আমাকে নাকি বেশি ভালো লেগেছিল। এরপর আমি এটার জন্য একটু সময় দিই। একটা ফোন করছিলাম, তার আগে তার সাথে আমার মিউজিক ডিরেক্টর হিসেবে ভাই হিসেবে পরিচয় ছিল। তখন তিনি বললেন যে তিনি একটা সিনেমা বানাবেন। আমার তারপর প্রাথমিকভাবে তো ভালোই লাগে সিনেমায় সুযোগ পাওয়া। এরপরে যখন আমাকে জাজে পাঠানো হয় যে শেষ পর্যন্ত জাজ আসলে একেবারে নতুন একটা টিম নিয়ে সিনেমাটা করবে, বা হুমায়ুন ভাই একটা নতুন টিম নিয়ে সিনেমা করবে, ওই সময় একটা অডিশন প্রক্রিয়া ছিল। এবং মানে ছেলে চরিত্র যারা বা নায়ক যারা, তাদের জন্য অডিশনটা দিতে হয়েছে একদম ওই লোকেশনে গিয়ে, কারণ এই সিনেমাটা বারবার আমরা বলি যে লোকেশন খুব দুর্গম ছিল। তো তখন অনুভূতি ছিল যে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা, এটা হবে কি হবে না, আবার অডিশনও মিস করব, এরকম একটা কনফিউশন ছিল। মানে একটু 50-50 এক্সপিরিয়েন্স ছিল। তারপর 1-2-3-4 মাস পর ঘোষণা আসে যে আমি এই সিনেমাটা করার সুযোগ পেয়েছি এবং এটার পিছনে ডিরেক্টরের অনেক বড় ক্রেডিট আছে, কারণ তার চোখে এই চরিত্রটার জন্য আমাকে নাকি বেশি ভালো লেগেছিল। এরপর আমি এটার জন্য একটু সময় দিই। তো এরপর তো অ্যানাউন্সমেন্ট আসার পর খুবই ভালো লাগছে যে আমি একটা সিনেমা করতে যাচ্ছি এবং একটু ডিফারেন্ট একটা গল্পে। গল্পটা শুনেও ভালো লাগলো এই কারণে, কারণ অভিনয়ের আগে আমি নাটকে করেছি, বা আমি যেহেতু সাহিত্যে পড়াশোনা করেছি, আমি কলকাতাতেও অভিনয় নিয়ে পড়াশোনা করেছি। তো সেজন্য তখন আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে একটা অভিনয় শিল্পীর জন্য স্ক্রিপ্ট অনেক ইম্পর্টেন্ট। এমন একটা স্ক্রিপ্ট যদি সে পায় যে স্ক্রিপ্টে আসলে নিজেকে একটু ডিফারেন্টভাবে দেখানো যায়, ওটার জন্য আমি খুব হ্যাপি ছিলাম যে আমার প্রথম সিনেমা, সেই সিনেমাটা একটু অন্য ধরনের, সেখানে চরিত্রে একটু দুইটা তিনটা শেড আছে, আমার খুবই ভালো লাগে এবং আমি তখন এটার ভিতরে ইনভলভ হয়ে যাই। এই এক্সপিরিয়েন্স, এই গল্পটা চরখানপুরের, রাজশাহীর, সেইখানকার যে মানুষ, তাদের আনন্দ বেদনা সুখ দুঃখ হাসি কান্না, কিন্তু সেই গ্রামটাতে, সেই চরটাতে শহর থেকে দুইটা ক্যারেক্টার যায়, যে নায়ক বা নায়িকা, তারা যাওয়ার পরে ওই গ্রামে কিছু মানুষের সাথে একদম স্বাভাবিকভাবে মিশে যায় এবং তারপর কিছু ঘটনা ঘটতে থাকে। তো আমরা ঠিক এইখানে চরখানপুরের গল্প, ওই গ্রামের গল্প, সেই গল্পের মধ্যে ক্রাইম আছে, থ্রিলার আছে, কমেডি আছে, কিন্তু এই দুটো ক্যারেক্টার গিয়ে আসলে কি করে এবং শেষ পর্যন্ত তাদের ভূমিকা কি হয়, এটা তো আর বলা যাবে না। হ্যালো পটু, হ্যালো বল সামনে, হ্যালো হ্যালো, জোরে বল। আমি পটু। আমি পটু। ওকে। ওর নাম আসলে মানিক, কিন্তু ওর নাম এখন ওর এলাকাতেও পটু হয়ে গেছে। ওর গল্পটাও ইন্টারেস্টিং। আমাদের আবারও পরিচালকের কথা বলবো যে এই ছবিটাতে সবাই ইনেসেন্স সিনেমাতে নতুন। তখন এই পটু ক্যারেক্টারটাও উনি রাজশাহীর একটা ছেলেকে ট্রেন আপ করান। কিন্তু আমরা যখন শুটিংয়ে যাই, ও হচ্ছে বেসিক্যালি পটু, আমাদের এখন যে পটু, ও ওই চরখানপুরেরই ছেলে। তো ওরা ওইখানে ওই যে নৌকা পারাপারের কাজ করে, ওর বয়সে আরো অনেকেই, ওইখানে পানিও কম, ওরা নৌকা ঠেলে ঠেলে নিয়ে যায়। কিন্তু আমাদের পরিচালক ওইখানে যাওয়ার পর ওকে খুব ভালো করে অবজার্ভ করে দেখে। ওর, আমরা এত বড় বড় মানুষ, এত ক্যামেরা নিয়ে গেছি, কিন্তু ওর না কোনো হেজিটেশন নেই, সবার সাথে কথা বলতেছে, আমাদের সাথে এসে বসে থাকছে, মিশছে। তখন আমাদের পরিচালক সিদ্ধান্ত নেয় যে ওকে দিয়ে এই পটু ক্যারেক্টারটা করাবে, কারণ অনেক বেশি রিয়েলিস্টিক হবে, ওই চরেরইও মানুষ। এইভাবে আসলে এই সিনেমাতে যুক্ত হয়। মজার স্মৃতি পুরোটাই, কারণ চরখানপুর এমন একটা জায়গা বাংলাদেশের, ভারতের মুর্শিদাবাদ সীমান্তের পাশে, এবং এই সীমান্তে কিন্তু কোনো কাঁটাতার নাই। মানে আপনি এক পা বাংলাদেশে রাখতে পারবেন, এক পা ভারতে রাখতে পারবেন, এরকম। এবং আমরা কিন্তু মুর্শিদাবাদের ভিতরে বিএসএফকে জানিয়ে তারপর আমরা শুটিংও করেছি কিছু কিছু দৃশ্যের প্রয়োজন। তো ওইখানে এখনো ইলেকট্রিসিটি যায় না, যদিও সোলার প্যানেল অনেকে ব্যবহার করে। এখন ওইভাবে ওখানে আসলে আধুনিক জীবন ব্যবস্থার কিছুই নাই, এমন একটা জায়গা। রাজশাহী শহর থেকেও ওখানে যেতে 2 ঘন্টা 3 ঘন্টা ট্রলারে যেতে হয়, হেঁটে গেলেও এরকম একটা, মানে খুবই দুর্গম একটা জায়গা। তারপরে আরো মজার ঘটনা ছিল, ওই এলাকার মানুষ, চরখানপুরের মানুষ, ওনারা এই সিনেমার বিভিন্ন চরিত্র অনুযায়ী, ধরেন যে আমাদের দোয়েলাপ অভিনয় করেছে জমেলা, আমাদের শোয়েব মুনির করেছেন মোড়ল বা পটুর বাড়ি, ওই গ্রামের মানুষ, ওই আমরা যে 22 দিন শুটিং করেছি ওখানে, ওনারা পর্যন্ত ওই ক্যারেক্টারের নাম ধরে বাড়িগুলো বলতো, ওইটা জমেলার বাড়ি, ওইটা ওই বাড়ি, ওইটা এই বাড়ি। তো এগুলো মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা দারুণ। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো, আমি প্রথমত এই আজকে আপনারা যারা প্রচার করবেন, আমি আপনাদের কলিগ, আমি এর আগে উপস্থাপনা করেছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতার আসলে কোনোই শেষ নাই। আপনাদের মাধ্যমে দর্শকদের এই কথাটা বলি, আমাদের দেশে অনেক সিনেমা এখন হচ্ছে, অনেক সিনেমার মাঝখান থেকে পটু একেবারে নতুন একটা ধরনের সিনেমা, বা জাজ বলছে এটা অন্যরকম সিনেমা। এখানে অভিনয় শিল্পীরা নতুন, এখানে লোকেশনটা একেবারে নতুন, এখানে অনেক কিছু আসলে নতুন, একটু নতুনত্ব আছে। আপনারা যারা সিনেমা দেখেন, যারা
অনেকের ফ্যান বেজ আছেন যারা অনেক স্টারদের সিনেমাও দেখেন, তারাও একটু সিনেমাটা না দেখলেও আমাদের যদি সমর্থন করেন বা দেখেন বা একটা নতুন চেষ্টা হলো, তা আমাদের দর্শক যারা, আপনাদের মাধ্যমে তাদের কাছে একটা অনুরোধ থাকবে, পটু কিংবা এরকম নতুন যে চেষ্টার সিনেমাগুলো হচ্ছে সেগুলোকে আগেই বাদ দিয়ে দিয়েন না, আগেই বকাবকি করিয়েন না, আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য হলো যদি সিনেমার কোনো কিছু ভালো লাগে আমাদেরকে একটু উৎসাহ দেন। ওর একটা সুন্দর ডায়লগ আছে, মা মা এবারে আমাকে সেনটা করে দিবি, সবারই সেনটা আছে শুধু আমার নাই।